নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি শুভজিৎ বলছি। গত 24শে মার্চ লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকায় বড় চমক দিয়েছে বিজেপি। প্রার্থী হিসেবে বিজেপি নাম ঘোষণা করেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী করা হয়েছে কঙ্গনাকে। অবশেষে সেই মান্ডি থেকেই জুটল টিকিট। কিন্তু 3 বছর আগে কি বলেছিলেন কঙ্গনা? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 713-তে সেই বিষয়ে রইল বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায় ও অমর্ত্য লাহিড়ী। গত 24শে মার্চ লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকায় বড় চমক দিয়েছে বিজেপি। প্রার্থী হিসেবে বিজেপি নাম ঘোষণা করেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী করা হয়েছে কঙ্গনাকে। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউড কুইন মানে কঙ্গনার পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তিনি বলেছিলেন পাহাড় থেকে লড়তে তিনি আগ্রহী নন। তাহলে হঠাৎ 2024-এ এসে কেন মতবদল করলেন কঙ্গনা রানাওয়াত? হিমাচলের মেয়ে কঙ্গনা, তার জন্মস্থান মান্ডি, সেখান থেকেই এবার তাঁকে প্রার্থী করেছে বিজেপি। দলের ঘোষণার পরেই কঙ্গনা জানান, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত খুশি ও সম্মানিত বোধ করছেন। তবে বছরখানেক আগেই কিন্তু কঙ্গনা বলেছিলেন অন্য কথা। তিনি বলেছিলেন, যদি কোনো নির্বাচনে লড়েন তবে এমন কোনো রাজ্যের আসন থেকে লড়তে চান যেখানে অনেক জটিলতা রয়েছে। বলিউড কুইন আরও বলেছিলেন, তাঁর নিজের রাজ্য হিমাচল প্রদেশ থেকে লড়তে তিনি আগ্রহী নন মোটেই। কেন? কারণ সেখানে কোনো দারিদ্র্য বা অপরাধ নেই, জানিয়েছিলেন কঙ্গনা। 2021 সালে কঙ্গনা একটি টুইট করেছিলেন। আজকের এক্স হ্যান্ডেল, যা 2021-এ পরিচিত ছিল টুইটার নামে, সেখানে কি লিখেছিলেন কঙ্গনা? বলিউডের এই বিতর্কিত নায়িকা লিখেছিলেন, 2019 সালের লোকসভা নির্বাচনে আমায় গোয়ালিয়র থেকে লড়াই করার অপশন দেওয়া হয়েছিল। হিমাচল প্রদেশে খুব বেশি হলে 60 থেকে 70 লক্ষ জনসংখ্যা। ওখানে কোনো দারিদ্র্য বা অপরাধ নেই। আমি যদি রাজনীতিতে যোগ দিই তবে এমন রাজ্যই চাইব যেখানে অনেক সমস্যা রয়েছে। তাহলে আমি কাজ করতে পারবো এবং সেই ক্ষেত্রের কুইন হয়ে উঠব। কিন্তু 1 বছর বাদেই আবার উলটপুরাণ। সমালোচকরা বলছেন পাল্টি খেয়েছেন কঙ্গনা। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন, যদি দল সুযোগ দেয় তবে মান্ডি থেকে লড়বেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই সাক্ষাৎকারে মহাপুরুষ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাজনৈতিক প্রতিপক্ষ হলেও মোদীজি জানেন তার কোনো প্রতিপক্ষ নেই। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড কুইন। কঙ্গনা লিখেছেন, আমার প্রিয় ভারত এবং ভারতের নিজস্ব পার্টি ভারতীয় জনতা পার্টির প্রতি আমার বরাবরের সমর্থন ছিল। আজ বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব আমায় আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে টিকিট দিয়েছে। আমি হাইকমান্ডের সিদ্ধান্ত মাথা পেতে গ্রহণ করলাম। আমি গর্বিত এবং উচ্ছ্বসিত। দলের একনিষ্ঠ কর্মী এবং দেশের বিশ্বস্ত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত। এদিকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরদিনই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনাকে নিয়ে করেছেন এক আপত্তিকর পোস্ট। পরে সেই পোস্ট মুছে ফেললেও এই নিয়ে শুরু হয়েছে জোরালো বিতর্ক। বিনীতভাবে জবাব দিয়েছেন কঙ্গনা। সুপ্রিয়া শ্রীনাথে পরে দাবি করেছেন ওই পোস্ট তিনি করেননি, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউ করেছে। তবে তাতে বিতর্ককে ধামা চাপা দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ভারতীয় মহিলা কমিশন। সুপ্রিয়া শ্রীনাথে এবং কংগ্রেস নেতা এইচ.এস. আহিরের বিরুদ্ধে অশ্লীল ও অবমাননাকর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। কঙ্গনা বলেছেন, প্রিয় সুপ্রিয়াজি, একজন শিল্পী হিসেবে আমার কর্মজীবনে গত 20 বছরে আমি সমস্ত ধরনের মহিলাদের চরিত্রে অভিনয় করেছি। কুইনে এক সাদাসিধে মেয়ে থেকে ধকড়ে একজন লাস্যময়ী গুপ্তচর, মণিকর্ণিকায় একজন দেবী থেকে চন্দ্রমুখীতে একজন রাক্ষস, রাজ্যে একজন যৌনকর্মী থেকে থালাইভিতে একজন বৈপ্লবিক নেত্রী। আমাদের অবশ্যই মহিলাদের সমস্ত সংস্কারের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। আমাদের অবশ্যই তাদের শরীর নিয়ে কৌতূহলের ঊর্ধ্বে উঠতে হবে এবং সর্বোপরি আমাদের অবশ্যই যৌনকর্মীদের জীবন বা পরিস্থিতিকে চ্যালেঞ্জ করার মতো ব্যবহার বন্ধ করতে হবে। প্রতিটি মহিলারই যোগ্য মর্যাদা প্রাপ্য। যখন কোনো যুবক টিকিট পায় তার আদর্শকে আক্রমণ করা হয়, কিন্তু যখন কোনো তরুণের টিকিট পান তখন তার যৌনতাকে আক্রমণ করা হয়। আজব বিষয়, শুধুমাত্র একজন তরুণ মহিলা প্রার্থী রয়েছে বলে মান্ডিকে যৌন প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে। হিন্দুত্ববাদ নিয়েও বিভিন্ন সময় নানাবিধ মন্তব্য করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টার ভাইরাল হয়। সেখানে দেখা যায় হাত জোড় করে দাঁড়িয়ে অভিনেত্রী, ক্যাপশনে লেখা, আমি আসছি। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 713 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন।
সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।